সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে যাচ্ছি রানীগঞ্জ, মানে ফিরেছি তো দুদিন আগেই। তারপরে ছেলে চলে গেছে বাপের বাড়ি, তো দুদিন আর কি আমাদেরকে ছেড়ে থাকা হয়ে গেল। আজকে যাচ্ছি ওকে নিয়ে আসতে, আর সাথে রয়েছে জেঠুর জন্মদিন। তাই ভাবলাম বাঁকুড়া থেকে যখন যাচ্ছি তখন জেঠুর জন্য একটুখানি মিষ্টি নিয়ে যাই, কারণ বাঁকুড়ার এটা হচ্ছে সবথেকে মিষ্টির বড় দোকান, সতীমাতা মিষ্টান্ন ভাণ্ডার। যারা বাঁকুড়ায় থাকো তারা অবশ্যই জানবে। জুনবেদিয়ার যে স্টলটা সেখান থেকে আর কি আমরা নিলাম। আর এখন যেহেতু স্কুটিটা হয়েছে তাই বাইকে চাপা বন্ধই করে দিয়েছি বলতে গেলে, কারণ স্কুটিটাই মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। আর যেহেতু নতুন গাড়ি, তার জন্য একটু তাড়াতাড়ি আর কি বাড়ি চলে যাব। অনেকটা ডিস্টেন্স তো, প্রায় 50 থেকে 55 কিলোমিটারের মতো ডিস্টেন্স আর কি। আর এটা হচ্ছে আমার প্রাণের শহর বাঁকুড়া। তো এটা হচ্ছে সতীমাতার ব্রিজটা আর কি। এখন অনেক দূর পথ যেতে হবে, আর বাঁকুড়ার রাস্তাঘাট না বেশ সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, বেশ ভালো লাগে। দুই পাশে শালবনের জঙ্গল, আর জঙ্গলের মাঝে যেতে একটা অ্যাডভেঞ্চারাস ফিল হয় আর কি, বেশ ভালো লাগে। এই জায়গাটা গেলে মনে হয় যেন বাইরে কোথাও রয়েছি, মনে হয় না যে বাঁকুড়ার মধ্যে আছি। মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে আছে, যেহেতু ছেলেকে ছেড়ে দুদিন ধরে আছি, তো তাই ওকে দেখার জন্য মনটা কেমন যেন করছে। তবে মা ফোনে বলছে ও বেশ ভালোই আছে। এটা হচ্ছে দুর্লভপুরের স্পঞ্জ আয়রনের যে কারখানা সেটা। তবে ডাস্ট প্রচুর, আর সাথে পলিউশনও এখানে মারাত্মক পরিমাণে। আর মাত্র কিছুটা পথ গেলেই ছেলেকে দেখতে পাবো। তো বেশ একটা মনের মধ্যে আনন্দ লাগছে, কারণ কখনো না এরকম থাকিনি ওকে ছেড়ে। তো এই যে দেখো, কিন্তু এখানে বেশ ভালোই আছে। দাদুর সাথে খেলা, ব্যাডমিন্টন কিনে এনেছে, সাথে বল কিনে এনেছে, তো বেশ ভালোই রয়েছে। আর আমার মায়ের বেশ কিছু গাছ হয়েছে, এবার তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। এই যে এখানে ফুলকপিগুলো অনেকটা বড় হয়ে গেছে। তবে অন্যান্য বারে না শাক হয়, প্রচুর শাক লাগায় বাবা। মেথি শাক হয়, পালং শাক হয়, তো একদম সারবিহীন, তো তাই টেস্টও হয় প্রচুর। তবে এবছরে আর সেরকমভাবে কিছু লাগানো হয়নি, কারণ মাঝে মধ্যে আমার বাড়ি চলে যেতে হয়, তো তাই গাছগুলো আর জল পায় না। তো এখানে একটা ফুলকপি ছোট্ট রয়েছে, আর দুটো বেশ বড় হয়ে গেছে। তাও মারা পুড়ে গেছিলো কয়েকদিন, গাছগুলো জল পায়নি। কিন্তু যেহেতু ছাদের মধ্যে, তো তাই শিশিরটা পাই, তার জন্য গাছগুলো বেশ বেড়ে উঠেছে। এখানে আমি একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, তো দেখছি এখনো পর্যন্ত ফুল বা ফল কিছুই দেয়নি। কি জানি দেবে কিনা বুঝতে পারছি না। তবে যে ফুল গাছগুলো লাগিয়ে গেছি সেগুলো কিন্তু বেশ বেড়ে উঠেছে, আর প্রচুর ফুল হয়েছে গাছগুলোতে। তাই ভাবলাম যে যেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো একটুখানি কাঁচি দিয়ে কেটে দিই, কারণ বাবা মা অতটা সময় পায় না এই কাজগুলো করার জন্য। আর তার জন্য গাছে প্রচুর এরকম ফুল হয়ে গেছে আর কি, শুকিয়ে গেছে। তো সেগুলো একটুখানি আমি কেটে কুটে পরিষ্কার করে দিতেই গাছগুলো দেখতে অনেকটা সুন্দর হয়ে গেল। এটা তো জিনিয়া ফুলের গাছটা, কতটা বড় হয়েছে, আর গোড়াটা পুরো শক্ত হয়ে গেছে। আসলে অনেকগুলো দিন হয়ে গেল লাগিয়েছি, আর তার জন্য গাছগুলো বেশ বেড়ে উঠেছে। ডায়ান্থাসের কালারটা কিন্তু বেশ সুন্দর,
আর অনেকগুলো ফুল না ফুটেছিল, সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে কেটে কেটে ফেলে দিলাম। দেখতে বেশ ভাল লাগছে, মানে সবুজের লালের একটা অদ্ভুত কম্বিনেশন। তো আমি আগে অনেক ডায়ান্থাস গাছ লাগিয়েছি, কিন্তু সেগুলো বেশ গোলাপি কালারের ছিল, বা হয়তো কম্বিনেশন ছিল, কিন্তু এরকম লালটা আমি এর আগে দেখিনি কোনো দিন। এখানে গোলাপ গাছটা বেশ বড় হয়ে উঠেছিল, তবে দেখি যে সবগুলোতে 7টা করে পাতা। তো 7 পাতার গাছ হয়ে গেলে সেই গাছ কিন্তু আর ফুল দেবে না, তার জন্যই আমি 7টার যে ডালটা সেটা ভেঙে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি জেঠুর বাড়িতে। আর আজকে জেঠুর জন্মদিন বললামই, তাই একটু কেক কাটা হবে আর কি। তো এই যে জেঠু বসে পড়েছে, আর আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। সৃজনবাবু ভীষণ এক্সাইটেড, কারণ দাদুভাই হচ্ছে ওর ভীষণ প্রিয়। মানে দাদুভাইকে যা বলে দাদুভাই তাই শোনে। তো তার জন্য বাচ্চাদের কাছে তারাই প্রিয় হবে যারা তাদের সব কথা মেনে নেবে। তো তার জন্য জেঠু ওর কাছে একটা ভীষণ স্পেশাল মানুষ বলতে গেলে। জেঠুর এটা 65তম জন্মদিন, তার জন্যই আর কি সবাই মিলে একটু আনন্দ হই হুল্লোড় হচ্ছে। আর দাদাভাইকে বললাম যে এর পরের থেকে প্রতি বছরই জেঠুর জন্মদিনটা সেলিব্রেট করবি, সাথে জেঠিমায়েরও। কারণ বাবা মায়ের কাছে এই দিনটা যদি আমরা একটু অন্যভাবে উপহার দিতে পারি, তাতে তাদেরও ভালো লাগবে, আর আমাদেরও আনন্দ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর ছোটোবেলার থেকে শুনে আসি জন্মদিনে কেক কাটলে নাকি পরমায়ু বাড়ে। তো চলো একটুখানি জন্মদিনটা সেলিব্রেট করি, আর ভিডিওটাও তোমরা দেখতে থাকো। এই বয়সে এসে তাদের আর নতুন করে চাওয়ার বা পাওয়ার কিছুই থাকে না। নিজের মানুষদের সাথে একটুখানি সময় কাটানো, আর সাথে সবাই মিলে একটু আনন্দ হই হুল্লোড়। ছোটোর থেকে দেখে আসি আমাদের মুখে হাসি ফুটলেই বাবা মারা তাতেই খুশি। আর এই দিনটাতে তারা এটাই চায় যে আমার সন্তান যেন আরও ওপরে উঠুক। তো আমরা সন্তান হয়ে তাদের জন্য যদি এইটুকুনি না করতে পারি, তাহলে আর কি বলো। তো তার জন্য আমিও চেষ্টা করি সব সময় এই দিনটা বাবা মায়ের কাছে একটু স্পেশাল করে দেওয়ার। কারণ ছোটোর থেকে তারা যতটুকুনি করেছে তার 1%ও আমরা তাদেরকে উপহার দিতে পারবো না, তবুও তাদের মুখে একটু হাসি তো আমরা দিতেই পারি, তাই না? দাদা ভাইয়ের সাথে জেঠুর বন্ডিংটা একটা অদ্ভুত, মানে খুব ভালো লাগে আমার সবেতেই জেঠু। হ্যাঁ, কখনো আর কি দেখিনি দাদা ভাইকে বকতে বা জোরে কথা বলতে। ছোটোর থেকে দেখে আসি জেঠু খুবই শান্ত, আর দাদা ভাইকে কিন্তু সবেতেই হ্যাঁ। তো আজকে সে নিজের পায়ে দাঁড়িয়েছে, বা যতটুকু যা হয়েছে, অবশ্যই তাতে বাবা মায়ের অবদান তো সব থেকে আগে, তাই না? তো চলো আমরা এখন কেক খাবো সবাই মিলে, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব। আমাদেরকে বাড়ি ফিরতে হবে, মানে আসলে কালকে আমাদেরকে আবার বাঁকুড়া যেতে হবে। তো তার জন্যই আমরা চটচট করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো আর কি। আর জেঠিমা রান্নাবান্না কিন্তু বেশ ভালো করে, পুরো একদম রেস্টুরেন্টের মতো রান্না হয়। তো বেশ ভালো লাগে খেতে, মানে মনে হয় না বাড়ির খাবার খাচ্ছি, মনে হয় যেন কোনো ভোজ বাড়িতেই খাবার খাচ্ছি। তো বলাই হয়েছিল আর কি একদম সিম্পলভাবে রান্না করতে। রান্না অসাধারণ হয়েছিল। ফ্রায়েড রাইস, মাটন, আর প্রথমে বেশ গরম গরম বেগুনি খেলাম সস আর সাথে স্যালাড দিয়ে। আর শেষে একটা চাটনি করেছিল কামরাঙা দিয়ে, সেটা তো আমার দারুণ লেগেছে, কারণ কামরাঙার চাটনি আমি সাধারণত ওরকম খাইনি। গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন সকালবেলা। তো মা বললো একটুখানি খাওয়া দাওয়া করেই যাবি, কারণ ছাদে কফিগুলো হয়েছে আর সেগুলো বাবা কেটে নিয়ে আসুক।
তো গোড়াটা এত শক্ত হয়েছিল, গোড়াটা তোলা সম্ভব হচ্ছিল না, আর তার জন্যই বাবা এইভাবে কেটে নিচ্ছিল কফিটা। তো কফিটা কিন্তু সেই, আর টেস্টও মারাত্মক, কারণ বাড়িতে তো, তার জন্য কোনো সার নেই, তাই টেস্টটা অসাধারণ হয়েছিল। মায়ের মন তো, তার জন্য মায়ের মন সবসময় বলে সন্তানদের কথা আগে। আর আমি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি, মানে কফির যে শাকটা সেটা দিয়ে চচ্চড়ি। তাই মা সকাল সকাল 10টার মধ্যে রান্নাবান্না রেডি করে ফেলেছে। ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, সাথে সব কিছু দিয়ে আর কফির শাকটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিল। ধনেপাতা দিয়ে মুসুর ডাল খেতে পছন্দ করি, তাই সেটাও করেছিল। আর সাথে জামাইয়ের জন্য আলু ভাতে, মানে আমার হাজব্যান্ড আর কি আলু ভাতে খেতে প্রচণ্ড পছন্দ করে, মানে ওর যাই থাক না মেনুতে, আলু ভাতে কিন্তু ওর চাই। আর বাবা এদিকে ভাজছে গরম গরম মাছ। তো এই দিয়ে আমরা আজকে লাঞ্চ এখানেই কমপ্লিট করে নেব 11টার সময়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি বাজার, কারণ ক্রিস্টমাস তো বেশ কিছু জিনিস কিনতে হবে, তার জন্য এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনে নিয়েছি। তো ভাবলাম যেহেতু সামনেই ক্রিস্টমাস, তো 2 দিন আর বাকি আর কি, তো চলো কয়েকটা জিনিস কিনে নেওয়া যাক। আর এই দিনগুলো বাচ্চার কাছে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে হয়, যাতে এই দিনগুলো সম্পর্কে তারা একটু জানে, বোঝে, আর সাথে একটু আনন্দ পায়। কারণ এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চার আনন্দ বলতে আর কিছুই নেই, তাই না? বাচ্চা একটা মুষ্টিমেয় জীবনের মধ্যে বন্ধ থাকে। তো আমরা এই টুকটাক আনন্দগুলো তাদেরকে যদি উপহার দিতে পারি, তাহলে তো বেশ ভালো হয়। সৃজনের জামাটা আগেই কিনে নিয়েছি, তার জন্য আর জামাটা কিনলাম না। এখান থেকে টুকটাক ক্রিসমাস ট্রি, তারপর যেগুলো ঘন্টা, বল যেগুলো দিয়ে আর কি সাজাবো, তারপরে ওই টুকটাক আর কি কয়েকটা জিনিস নিলাম। তো তোমাদের সাথে তো অবশ্যই 25শে ডিসেম্বরের ব্লগ নিয়ে কালকে দেখা হবে, আর তখনই তোমরা দেখতে পারবে কী কী কিনেছি আর কিভাবে কি সেলিব্রেট করলাম। কালকে তো একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, আর তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অবশেষে তোমাদের সাথে অনেক দিন পর এই ঘরে দেখা হচ্ছে। অনেক দিন যাবৎ ভিডিওর ইরেগুলারিটি সাথে এই ঘর থেকে বাইরের ভিডিওই তোমরা পাচ্ছিলে বেশি। তো যাই হোক, এখন সৃজনবাবু ঢুকে গেছে মশারির ভেতরে, আর আজকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছে ও সানটার জন্য, মানে সরি ওর জন্য 25শে ডিসেম্বর। তো কালকেই তো 24শে ডিসেম্বর, আজকে 23 তারিখ হয়েই গেল। তো কালকেও আর কিছু কেনাকাটা করবে, আর তারপর একেবারে তোমাদের সাথে বলেছে ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করবে। তো ওই টুকটাক কিনেছি বলতে একটা সান্টা কিনেছি, আর একটা ক্রিসমাস ট্রি কিনেছি আপাতত, আর ওটাকে সাজানোর জন্য যা কিছু লাগে আর কি। আর এখনও পর্যন্ত কিছু হয়নি, অনেক কিছু কেনাকাটা রয়েছে। তো কালকে আমরা সেই সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও। দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। আর সৃজনের খুব ঘুম পেয়ে গেছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।